ফ্রেন্ডস, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে কাঁচা কলার খোসা। এই কাঁচা কলার খোসাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, তাই এমনটা হয়েছে, রং কালো কালো। তো সেদ্ধ নুন নুন জল দিয়ে, জলের মধ্যে একটু নুন দিয়ে কলার খোসাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আজকে আমি বানাবো কাঁচা কলার খোসা বাটা। তোমরা যারা যারা কাঁচা কলার খোসা ফেলে দাও, আমার এই ভিডিও দেখার পর আর ফেলবে না আশা করি। এত টেস্টি একটা খাবার, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে এই কাঁচা কলার খোসা। তো এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে খোসাগুলোকে অল্প অল্প করে দিয়ে আমি পেস্ট করে নেব। এই যে সমস্ত কলার খোসাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। তো কলার খোসা বাটাটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এখন আমি ওই জারের মধ্যে দিয়ে দিব কিছুটা ধনেপাতা। তোমরা কে কে আমার মতো ধনেপাতা দিয়ে কলার খোসা বাটা খাও কমেন্টসে অবশ্যই বলবে। আর শীতকালে তো ধনেপাতা প্রচুর পরিমাণে পাওয়া যায়, তার ধনেপাতা দিয়ে এই কলার খোসা বাটাটা করলে দারুণ লাগে খেতে। এই কলার খোসা বাটা দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্টি। আজকে আমি কলার খোসা বাটাটা সম্পূর্ণ নিরামিষভাবে করব, তাই এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা কুচি। আদা দিয়েছি, অল্প এক টুকরো আদা এখানে কুচি কুচি করে দিয়েছি। এখন এটাকেও আমি পেস্ট করে নেব। আজকে বানাবো একদম নিরামিষ পদ্ধতিতে, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন এটাকে আমি পেস্ট করে নেব। তো ধনেপাতা এই যে একদম পেস্ট হয়ে গেছে এটা। তো এটাকে আমি এখন বাটিতে ঢেলে নেব। তো আমি এখন এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজতে হবে ভালো করে, যতক্ষণ না কালো জিরে দিয়ে একটা সেন্ট বেরোচ্ছে। তো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই বাটাটা দিয়ে দেব। এখন আমি এটার মধ্যে অ্যাড করব নুন, পরিমাপ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এইভাবে কলার খোসা আপনারা একদিন বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন হাত চেটে চেটে খাবেন, ছাল চেটে খাবেন, এত টেস্টি একটা খাবার। এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। এখন এটা ভালো করে একটু ভাজতে হবে। 4 থেকে 5 মিনিট আমি এটাকে এভাবে ভালো করে ভেজে নেব। তো 4 থেকে 5 মিনিট আমি এটাকে নেড়ে নিয়েছি। একদম এটা এখন রেডি হয়ে গেছে। তো এরকম হয়েছে, একদম শুকনো শুকনো টাইপের। তো এখন আমি এটাকে নামিয়ে নেব, একদম রেডি। তো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে, দারুণ লাগছে দেখতে। এটা খেতেও ভীষণ টেস্ট, গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে দারুণ লাগে। তো তোমরাও এভাবে কলার খোসা আর ফেলবে না, এভাবে বাড়িতে বানিয়ে খাবে ধনেপাতা দিয়ে, দেখবে দারুণ লাগে খেতে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবে। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলোকে দেখবেন। আর এভাবে বাড়িতে কলার খোসার বাটা বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্টসে বলবেন কেমন হয়েছে। বাই।